আমাদের এত চিন্তার সামনাসামনি কেন হতে হয়? এই সমস্যা কি আল্লাহর তরফ থেকে, নাকি কারো বদদোয়া অথবা দীর্ঘশ্বাসের ফল? এই প্রশ্ন আল্লাহর হিকমত, পরীক্ষা আর অন্যদের সাথে আমাদের সম্পর্কের ব্যাপারে। ইসলামিক দিক থেকে সমস্যা অথবা বিপদাপদকে আল্লাহর পক্ষ থেকে পাঠানো পরীক্ষা হিসেবে দেখা হয়। আল্লাহর নিজের অফুরন্ত হিকমতে আমাদেরকে আমাদের শক্তির থেকে বেশি পরীক্ষা করেন না। সূরা আল বাকারায় আল্লাহ আমাদেরকে সান্ত্বনা দেন, আল্লাহ কোনো প্রাণীর ওপরেই তার সাধ্যের বেশি বোঝা চাপান না। এই আয়াত একটা সান্ত্বনা হিসেবে কাজ করে যে আমরা সেই পরীক্ষার সম্মুখীন হই যেটা সহ্য করার ক্ষমতা আমাদের মধ্যে আছে, আর এটা আমাদের সফলতা আর স্বস্তির জন্য বানানো আল্লাহর পরিকল্পনা। উনি আমাদের ঈমানকে মজবুত করার আর আল্লাহর নিকটবর্তী হতে আমাদের সাহায্য করে। প্রতিটা পরীক্ষা আমাদের জন্য সবর, শুকরিয়া আর আল্লাহর হিকমতের ওপরে ভরসা করার একটা সুযোগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সোয়াবের আশা পরীক্ষার আশা করার মোতাবেক। যখন আল্লাহ কোনো কাউমকে ভালোবাসেন তো তাদের পরীক্ষা নেন। এই হাদিস এই কথার ওপরে আলোকপাত করে যে আমাদের পরীক্ষা আল্লাহর ভালোবাসার আলামত, আর তার উদ্দেশ্য আমাদেরকে তার নিকটবর্তী করার। পরীক্ষা আমাদের অন্তরকে হিংসা, লালসা, স্বার্থপরতা থেকে দূরে রাখার একটা সুযোগ। যেমন আল্লাহ তাআলা সূরা আল জুমারে বলেন, নিশ্চয় সবরকারীদেরকে তাদের ফল বিনা হিসাবে দেয়া হবে। যদি আল্লাহর পরীক্ষা এই কথার একটা গুরুত্বপূর্ণ লাইন যে আমাদেরকে সমস্যার মোকাবেলা কেন করতে হয়, কিন্তু এটাও জরুরি যে আমরা নিজের জীবনে অপেক্ষা আর সবরের উদ্দেশ্যকে বুঝতে হবে। আমাদের জীবনে সমস্যা আসে আমাদেরই নিজেদের কারণেই। যদি উঁচু জায়গাতেই সম্পর্ক বানাতে হয় তাহলে সব জাহানের মালিক আল্লাহ তাআলার সাথে সম্পর্ক বানাও। গুনাহের পরে মৃত্যু না আসা আর গুনাহের পরে তওবার সুযোগ পাওয়া আল্লাহ পাকের বড় দয়া। কিছু হবে না অন্ধকারকে খারাপ বলাতে, নিজের ভাগের আগুন নিজেকেই জ্বালাতে হবে। আমি জীবনকে প্রশ্ন করলাম যে তুই এত কঠিন কেন? জীবন হেসে বলল, দুনিয়া সহজ জিনিসের কদর করে না। খারাপ সময় হলো সেই আয়না যা অনেক চেহারাকে উন্মোচন করে দেয়। নিজেকে সবচেয়ে উত্তম মনে করা এটা এমন একটা অসুখ যা মানুষকে কোনো কিছু করার যোগ্য রাখে না। সবরের হাত ছেড়ো না, সময় পরিস্থিতিকে বদলায়, দোয়াগুলো কবুল হয়। কিছু জিনিস আমাদের হকে উত্তম হয় না যেগুলোকে আমরা চাই। যখন আপনার নামাজ পড়ার, শুকরিয়া আদায় করার তৌফিক হচ্ছে তো বিশ্বাস করুন যে আল্লাহ আপনার উপরে রাজি আছেন আর শুনছেন আপনাকে। মানুষ অনেক সময় আমাকেও বলে দেয় দোয়া করতে, দেখো আল্লাহ কিভাবে গোনা লুকিয়ে রাখেন। শেষমেশ দোয়াগুলো আল্লাহর ফায়সালা বদলায় না, কিন্তু আপনার অন্তর বদলে দেয় আর রবের ফায়সালার মোতাবেক করে দেয়। চিন্তিতরা কখনো না কখনো শান্তি পেয়েই যায়, কিন্তু চিন্তিত করা ব্যক্তিরা সারা জীবনই শান্তির তলাশ করতে থাকে। বুদ্ধিমানরা তর্ক করে না, কেননা তারা জানে যে এটা নিজেদের মধ্যের সমস্যাকে বাড়ানো ছাড়া আর কিছুই করতে পারবে না। আফসোস, এটা সেই জায়গা যেখানে মানুষ বন্দুক তোলা ব্যক্তিকে খারাপ মনে করে। যদি ভাগ্যে অর্ধেক রুটি থাকে তো জোর করে পুরোটা খেয়ে নিলেও তারপরও তোমার বমি হয়ে যাবে। কখনোই নসিবের চেয়ে বেশি হজম হয় না, তারপর হোক সেটা রুটি অথবা ভালোবাসা। নেক কেউই হয় না, শুধু খোদার সত্তা দোষ ত্রুটিকে লুকিয়ে রাখেন। যদি আপনি ভালো আর মিষ্টি কথা বলতে না জানেন তো চুপ থাকতে শিখুন, কেননা চুপ থাকাও ততটাই বড় কাজ যতটা বলা। সেই সময় পার হয়ে গেছে যখন পরীক্ষাগুলো আমাকে দুর্বল করে দিত। এখন তো আমি প্রতিটা সেই কষ্ট সহ্য করতে পারি যা আমাকে আল্লাহর নিকটে নিয়ে যায়। আমি এখন সেই প্রতিটা জানের চেয়ে প্রিয় জিনিস কুরবানি করতে প্রস্তুত, যেটার বদলে আমি আমার আল্লাহকে পেয়ে যাব। আর আল্লাহ বিশ্বাসী অন্তরের সাথে অবিচার হতে দেন না।
নিজের জন্য বাঁচা কোনো জীবন নয়, বাঁচতে হলে তো তার জন্য বাঁচো যিনি এই জীবন দিয়েছেন। মরতে হয় তো তার জন্য মরো যিনি মরার ইখতিয়ার নিজের হাতে রেখেছেন। খুব সুন্দর আমল মানুষের আখিরাত বদলে দেয়, আর খুব সুন্দর আখলাক মানুষের জীবন। তিনটি জিনিস সবরের মধ্যে পড়ে। নিজের বিপদ কাউকে বলো না, নিজের দুঃখ কাউকে বলো না, আর নিজের প্রশংসা করো না। জরুরি নয় যে কারো দীর্ঘশ্বাস অথবা বদদোয়ায় তোমার পিছু করছে। হতে পারে কারো অপেক্ষা আর অফুরন্ত সবরও তোমার খুশির রাস্তায় বাধা হয়ে দাঁড়ায়। আল্লাহ সমস্ত পক্ষীকুলকে রিজিক দেয়, কিন্তু তার ঘরে দেয় না। রিজিক হাসিল করার জন্য পাখিদের নিজেকেই চেষ্টা করতে হয়। কারো রাস্তায় অযথা সমস্যা সৃষ্টি করার আগে এটা ভেবে নাও যে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে এটার কোনো মাফ নেই। যদি কারো উপরে ভরসা করো তো আখিরাত পর্যন্ত করো, ফলাফল যেটাই হোক শেষমেশ তুমি একটা সত্যিকারের বন্ধু পাবে, অথবা একটা উচিত শিক্ষা। দুনিয়ার সব জিনিসের সুযোগ নাও, কিন্তু কখনোই কারো দুর্বলতার সুযোগ নিও না। অন্যদেরকে কষ্ট দেয়া ব্যক্তিরা কখনোই নিজেরা শান্তি পায় না। লোহা কখনোই শেষ হয় না, নিজের মরিচাই নিজে ধ্বংস হয়। তেমনি মানুষকে কেউ কখনোই ধ্বংস করতে পারে না। তার ভাবনা আর অন্যদের উপরে করা আশায় তাকে ধ্বংস করে দেয়। মানুষ আমাদেরকে দেখে হিংসা করছে, অর্থাৎ আমরা সঠিক রাস্তায় চলছি। নিজের অন্তরকে মজবুত বানাও আর আল্লাহর ওপরে ভরসা করো। উনি তোমার প্রতিটা সমস্যাকে সহজ করে দিবেন। যদি তুমি কোরআনকে চোখ দিয়ে দেখবে তো এক একটি বাক্য দেখতে পাবে, জ্ঞান দিয়ে দেখলে ইলম দেখতে পাবে, অন্তর দিয়ে দেখবে তো ভালোবাসা দেখতে পাবে, আর যদি তোমার হৃদয় দিয়ে দেখবে তো আল্লাহকে দেখতে পাবে। এই কথাকে মনে বসিয়ে নিন যে আপনার ওপরে কোনো বিপদ আসে না যদি আল্লাহর ইচ্ছা না হয়। আপনাকে কেউ বিপদ দিতে পারবে না যদি আল্লাহ তাআলা সেটাকে থামিয়ে দেন। কখনো কখনো আমরা অন্তরের শান্তি ছাড়া কিছুই চাই না। পাওয়া তো অনেক কিছু যায় জীবনে, কিন্তু আমরা গণনা সেটারই করি যা পাইনি। যদি মানুষ তার রবের ওপর ভরসা রাখে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ভরসাকে কখনোই ভাঙতে দেন না। তুফানে নৌকা আর অহংকারে অভিনেতা সবসময় ডুবে যায়। রহম, অনুভূতি, আবেগ, ভালোবাসা এগুলো আল্লাহর তরফ থেকে পাঠানো নিয়ামত। তওবার অশ্রু ও কামাল এটা পড়ে তো বাহিরে, কিন্তু পরিষ্কার ভিতরের করে দেয়। প্রতিটা বান্দার জন্যই আল্লাহ যথেষ্ট, আর যার জন্য আল্লাহ যথেষ্ট নয় তার জন্য কেউই যথেষ্ট নয়। চ্যানেলটিতে যারা নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।